বর্তমানে যেটা হয়েছে, যারা প্র্যাকটিসিং না তারা তো প্রত্যেকে যার যার বিষয় নিয়ে আসেন। প্র্যাকটিসিং মুসলমান যারা, তারা আমরা এত বেশি ঝগড়া করছি। আমি ময়দানে কিছু কাজ করি, এটা আল্লাহ ভালো মন্দ জানেন। বর্তমানে বাংলাদেশে গ্রামে গঞ্জে গেলে দেখবেন মুসলমান বহু গুণে খ্রিস্টান হচ্ছে। এছাড়া কাদিয়ানি, শিয়া, বাহাই, কোরআনপন্থী বিভিন্ন অ্যাকিউট বিভ্রান্তি সমাজে ছড়াচ্ছে। আমরা যখন সমাজে যে এই দুই শ্রেণীর প্র্যাকটিসিং মুসলমান আলেমদের সাথে কথা বলি, এখানে লিখেছি আপনাদের বলে একটু শেয়ার করি। যখন আমরা বলি যে ভাই তোমার গ্রামে 20 জন 25 জন 50 জন খ্রিস্টান হয়ে গেছে অথবা এইরকম হয়ে গেছে, চলো যাই ওদেরকে দাওয়াত দিই, তোমরা ঝগড়া থামাও, আমিন জোরে আসতে যে যা বলে বলুক না, আমিন মোটে বাদ দিক, তোমরা চলো ওইখানে যাই। এক গ্রুপ বলে শোনেন এসব কথা আপনি ওদের দলের, কারণ আহলে হাদিস ফিতনা খ্রিস্টান ফিতনার চেয়েও বড় ফিতনা। খ্রিস্টান হইলে এক ঘুরে করে ফেরত আনা যাবে, আহলে হাদিস হলে আর কোনদিন ভালো হয় না। আগে আহলে হাদিস ফিতনা ঠেকাই, তারপরে খ্রিস্টান ফিতনা দেখায়। এরপরে আরেক গ্রুপ, এখন মাঠের খেয়ে গেলাম আরেক গ্রুপের কাছে। আরেক গ্রুপ বলছে দেখেন ওই যে বেনামাজি হানাফি, ওরা তো আদৌ মুশরিক, ওরা ইসলাম নামের কলঙ্ক, ওরা খ্রিস্টান হয়েছে ভালো আছে, আমরা ইসলামটা পবিত্র হবে, ওসব বাদ দেন, আমরা সহি কথা বলবো যত গোলমালাই হোক। এখন বিষয় হলো, এটা হলো প্রথম পরিণতি। বাস্তবে আপনারা ময়দানে গ্রামে গঞ্জে গেলে দেখবেন নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম, পারিবারিক অবক্ষয় এত ছড়িয়েছে যেটা চিন্তা করা যায়। এর সাথে ধর্মান্তর তো আছেই। আমরা দিনী ওয়াজ মাহফিলে দাওয়াতে অধিকাংশ ক্ষেত্রে প্রায় 90% দাওয়াত হচ্ছে এই ছোট ছোট ইখতিলাফি বিষয়ে। একজন ওয়াইজে মিলাদের পক্ষে বলছেন, একজন মিলাদের বিপক্ষে। ওই গ্রামে হাজার হাজার বেনামাজি আছে, এগুলো নিয়ে কথা হয় না। মানুষের পারিবারিক বাঁধন ছিঁড়ে গেছে, পারিবারিক হিংস্র বাড়তে, তালাক বেড়ে গেছে, হারাম বেড়ে গেছে, এগুলো নিয়ে কথা হয় না। মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, এগুলো নিয়ে কথা হয় না। আবার আমরা কেউ যে মাযহাবের পক্ষে, কেউ যে মাযহাবের বিরুদ্ধে বলছি ঘন্টার পর ঘন্টা জমজমাট, কিন্তু এগুলো নিয়ে কথা হচ্ছে না। এর ফলে ভিতরে ভিতরে অবক্ষয়, ধর্মান্তর ব্যাপক বেড়ে যাচ্ছে। এটা বাড়তে থাকলে আসলে মনে হয় না যে আমাদের কারোর জন্য ভালো হবে। আরেকটা জিনিস, আমরা আকিদা তাহাবিয়া, ইমাম তাহাবি বলছিলেন যে আহলুল উলামা সালাফে মিনাস সাবিকিন আহলুল হাদিস ওয়াল আসার ওয়া আহলুল ফিকহ ওয়ান নাযার নুহসিনু যান্না ফীহিম ইলা, যারা সালফে সালিহিন উলামায়ে কেরাম, আহলে হাদিস এবং আসার, আহলে ফিকহ এবং নাযার, সবাইকে আমরা ভালোবাসি, তাদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করি। এই কথাটার ব্যাখ্যায় আমাদের শেখ আব্দুল আজিজ আল শেখ লিখছিলেন যে ইসলাম আসছে সাহাবীদের থেকে, এজন্য সাহাবীদের ব্যাপারে খারাপ ধারণা আসলে ইসলাম পাওয়া যায় না, কারণ কোরআন তো তারা দিয়েছেন, হাদিস তারা দিয়েছেন। ঠিক তেমনি উলামায়ে কেরামের মাধ্যমে মানুষ ইসলাম জানে। আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ হৃদয়ের গভীরে নিটুট বাংলাদেশের মুসলমানদের। যত মিডিয়া বলেন, এনজিও বলেন, যতই আলেমদের খারাপ বলা হোক, নাটকে দাড়িওয়ালা হুজুরদেরকে খারাপ চিত্র করা হোক, আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ কিন্তু কমে না। কিন্তু যখন একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে, আমরা বলেই চলেছি, বিশেষ করে মিডিয়ার যুগে, বিশ্বাস করেন ভাইরা, এখন আমাদের সকলের ওয়াজ এক জায়গায় জমা হয়ে আছে, যেটার নাম ইন্টারনেট। আমি দীর্ঘ না করে ফেলি, আমাদের সকলের ওয়াজ এক জায়গায় জমা হয়ে আছে ইন্টারনেট। ইন্টারনেটে আমার যেটা ধারণা হয়েছে, আমাদের বাংলাদেশের মাত্র 15-20% মানুষ প্র্যাকটিসিং, যারা নামাজ কালাম পড়েন, বা এরা কোনো না কোনো দলের অনুসরণ করেন, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ ফুরফুরা, কেউ চরমনাই, কেউ শর্ষিনা ইত্যাদি। আর বাকি সাধারণ মুসলমান ইসলাম ভালোবাসে, মাঝে সাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়েও না, কিন্তু ইমান আছে। নির্দিষ্ট একটা সমস্যায় সে অস্থির হয়ে যায়, ইসলাম কি বলে, হয় বউয়ের সাথে ঝগড়া হয়েছে, নাহলে বাপের সাথে সমস্যা হয়েছে, অথবা চাকরি নিয়ে সমস্যা এসে সে ইসলামের একটা সমাধান চায়। সে হয়তো নামাজও ঠিক করে পড়ে না, কিন্তু তার ভিতরে ইমান আছে, ইসলামের সমাধান সে চায়। এখন সে ইসলামের সমাধান খুঁজতে আলেম সার্চ করে। সে দেখা গেল আব্দুল্লাহ জাহাঙ্গীর, ইহুদিন আসারের দালাল, অমুক ইহুদিন আসাদ, অমুক ইহুদিন আসাদ, অমুক এটা অমুক, অর্থাৎ সমাজের যত আলেম ভালো আছেন প্রত্যেকের ব্যাপারেই সে খারাপ কথাগুলো পাবে। একমাত্র একান্ত যারা শরিয়াত মানে না, একেবারেই নগ্নতা নিয়ে আসেন, তাদের ব্যাপারে কোনো খারাপ কথা পাবে না। তাহলে সকল আলেমদের চরিত্রহনের মাধ্যমে আমরা কি করছি? প্রত্যেকের আলেমের নাম ধরে নাম ধরে নাম ধরে নাম ধরে, দল গ্রুপের নাম ধরে নাম ধরে নাম ধরে আমরা যেটা করছি, এটাতে ইসলামের জড় কেটে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে, আমি একবার টিভিতে তাকে বলছিলাম, একজন কোহর আপত্তি করছিলেন যে আমরা দুটো জিনিস বলে ভুল করছি। একটা হলো আমরা সহিহ হাদিস মতো চলতে হবে, এটা ঠিক কথা। আরেকটা যখন বলি দেশের মানুষ কেউ কিছু বোঝে না, আলেম ওলামা কেউ কিছু বোঝে না, এটাতে কি হয়, সাধারণ যুবক, সাধারণ মানুষদের ভিতরে আলেমদের সাথে যে নাড়ি, এটা কেটে যায়, সে অস্থির হয়ে যায়। আমরা সমাজে দেখেছি, একজন মানুষ একটা কোরআন নিয়ে গেছে। আমাদের দেশে যে খ্রিস্টান মিশনারি কর্মতৎপরতা আছে, তার একটা হলো মোবাইলের মাধ্যমে। আমার ঝিনাইদহে একটা ছেলে ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, একটা কোম্পানির আইটি বিশেষজ্ঞ,
তাকে কোম্পানি দিয়েছে, স্কাইপ দিয়েছে ফ্রি। সে আসছে যেভাবেই হোক, তার ওই স্কাইপিতে চ্যাট করে বিভিন্ন এলাকার ওই প্যারাগুয়ে, উরুগে, বিভিন্ন জায়গায়, তুমি আর কি ধর্ম, আমার বাড়ি উরুগে, আমার ধর্ম খ্রিস্টান, তোমার ধর্ম কি, কোনোদিন শুনিনি। এরা সবাই ট্রেন প্রিচার খ্রিস্টান। এরপরে তারা প্রশ্ন করে, প্রশ্ন কি, আমার কাছে প্রশ্ন নিয়ে আসছে এক গাদা। প্রশ্ন হলো, অনেক মানুষ, হু কিল মেনি পিপুল। দ্বিতীয় প্রশ্ন, হু অর্ডার টু কিল পিপুল নট ফর ফলোইং রিলিজিয়ন। এরকম অনেক প্রশ্ন আছে। এখন আপনিও দর কেটে দিয়েছেন, আলেমরা ভালো না, ও কোরআন পড়ে দেখছে, তাই তো কোরআনে তো যুদ্ধের কথা আছে, তাই তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তো যুদ্ধ করেছেন, তো ও কার কাছে যে সমাধান নেবে। যাই হোক, আমি তাকে বললাম যে তোমার দুটো প্রশ্নের উত্তর আমি নিজে দিয়ে দেব, তুমি তাকে মেল করে দাও, এরপরে রেসপন্স দেখো। প্রথম প্রশ্ন, যেহেতু আপনাদের মনে প্রশ্ন বলে ফেলেছি, হয়তো প্রশ্নটা আপনাদের মনে দাগ কাটবে, হু কিল্ড মেনি পিপুল। আমি উত্তরে লিখলাম, God of the Old Testament killed millions of innocent people according to the Bible. And according to the Bible, Jesus Christ is God of the Old Testament. So, He killed many people. বাইবেলে পুরাতন নিয়মের যিনি ঈশ্বর, যাকে ঈশ্বর বলা হয়েছে, তিনি মিলিয়নস অফ ইনোসেন্ট পিপুল কে হত্যা করেছেন বলে বাইবেলই বলেছে, নির্বিচারে। আর যেহেতু খ্রিস্টান বিশ্বাস অনুযায়ী যীশু খ্রিস্ট পুরাতন নিয়মের ঈশ্বর, জিহোবা, কাজেই তিনি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছেন। আমি 2 পৃষ্ঠার কোটেশন দিয়েছি বাইবেল থেকে বিভিন্ন। দ্বিতীয়টা লেখছি, হু অর্ডার টু কিল পিপুল, জিসাস ক্রাইস্ট অর্ডার টু কিল পিপুল ফর নট ফলোইং হিম। এটা লুক আছে, লুকের 17 অধ্যায় আছে, those mine enemy that would not I rain upon them, bring them here and slay them before me. যারা আমার রাজত্ব পছন্দ করে না, তাদের আমার সামনে এনে আমার সামনে জবাই করো। এরপর আরো কোটেশন দিছি, এটা কারোর উপর আক্রমণ উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হলো যে এই যে একতরফা বিভিন্ন অপপ্রচার চলছে, এটার জন্য তার মনে যখন প্রশ্ন জাগে, ও যাবে কার কাছে? আব্দুল্লাহ জাহাঙ্গীর ইহুদিন আসারার দল, ডাক্তার জাকির নাইক ইহুদিন আসারার দল, ডক্টর সাইফুল্লাহ ইহুদিন আসারার দল, কাজী ইব্রাহিম ইহুদিন আসার দল, শাহুল্লাহ ইহুদিন আসারার দালাল। ও যাবে কার কাছে? তাহলে উত্তরটা কোথায় পাবো? তো আস্তে আস্তে অন্য দলে বিভ্রান্ত হয়ে যাবে। এই জন্য আলেমদের ব্যাপারে আমার অনুরোধ হলো, আমরা সমালোচনা করি কর্মের, ব্যক্তির নয়। এটা আমি মাঝে মাঝে আমার সাধারণ মানুষদের, ওলামায়ে কেরামদের জন্য নয়, সাধারণ মানুষদের জন্য আমি উদাহরণ দিই যে একটা নাপাক দ্রব্য নাপাক, কিন্তু ওই নাপাক দ্রব্যটা যদি জগের পানিতে যায়, পানি পুরোটাই নাপাক, কিন্তু ওটা যদি পুকুরে ফেলে দেওয়া হয়, পুকুরের সব পানি নাপাক হয় না। একটা কর্ম বেদাত হতে পারে, হারাম হতে পারে। একটা মানুষ যদি শুধু এই কর্মটা করে, সে গুনাহগার হতে পারে, কিন্তু একজন আলেম, দিনের দায়ী, ইজতিহাদি ভুলের কারণে ওই কর্ম করেছেন, এই এক কর্মওয়ালা আর ওই অনেক কর্মের ভিতরে এক কর্ম, এটা এক হতে পারে না। এই জন্য আমাদের আলেমদের, দায়ীদের সমালোচনা করার ক্ষেত্রে খুবই সচেতন হওয়া দরকার বলে আমি মনে করি। আর বিভক্তির পরিণতি হিসেবে আমাদের জন্য যেটা, আমি হানাহানির কথা আপনার বলেছি, মারামারি শুরু হয়েছে রমজান আসলে 8 টাকাত 20 টাকাত নিয়ে তারা মারামারি শুরু হয়ে যায়। এজন্য গত রমজানে আমি একটা বক্তব্য বলছিলাম, কিছু মজার কথা, কেউ মাইন্ড করবেন না। আমি বলছিলাম যে ভাই, সৌদি আরবের আলেমদের ইমান খুব দুর্বল, আর আমি সৌদি আরবে থেকে দুর্বল ইমান হয়ে গেছি। কারণ সৌদি আরবে 8 টাকাত না তারাবি হয় ব্যাপক, 20 টাকাত কোনো কোনো মসজিদে, রিয়াদেও কোনো কোনো মসজিদে হয়। 8 টাকাও তো চলে, 20 টাকা তো চলে। কেউ কারোর বিরুদ্ধে চ্যালেঞ্জও করে না, কেউ কারোর বিরুদ্ধে ফতোয়াও দেয় না, কেউ কারোর খারাপও বলে না। সর্বোচ্চ গোলালো মার্কা আর্টিকেল লেখে যে দলিল কোরআন সুন্নাহর আলোকে এইটা উত্তম, কেউ বলে এইটা উত্তম। তো এইরকম দুর্বল ইমান আমরাও হয়ে গেছি। তো এই জন্য ভাইরা, এই যে হানাহানি রক্তারক্তির জন্য আলেমরা দায়ী ভাই, সাধারণ মানুষ না। আমি যখন কড়া করে বলি ওরা নবীর দুশ্মন, আমি যদি কড়া করে বলি ওরা কিছু মানে ওদের, তখন সাধারণ মানুষ উজ্জীবিত হয়ে যায়, ওরা মারামারির জন্য প্রস্তুত হয়ে যায়। এই জন্য হানাহানি রক্তারক্তি যদি না এড়াতে পারি, আমার তো মনে হয় আজ থেকে 20 বছর পরে হানাফি মসজিদ, আহলে হাদিস মসজিদ, এই অমুক দলের মসজিদ, প্রত্যেক মসজিদে পুলিশ দেওয়া লাগবে। তা না হলে আমরা নামাজ পড়তে পারবো না। সমস্যার সমাধানে আমাদের করণীয়, সমস্যার সমাধানে আমাদের করণীয়র ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। সেটা হলো, এটা সমস্যা কিনা। অনেকে মনে করেন আমি হক কথা বলবো, ফাসদা বিমা তুমার, কাজেই বিভক্তি হলে হবে। কেউ মনে করছেন যে ঐক্য হবে সত্যের উপরে, কাজেই যারা সত্য আমি যেটা বলছি, অন্য সবগুলো ভুল, কাজেই ঐক্য টক্য দরকার নেই, আমি হক কথা বলবো, একসঙ্গে সবাই আমার দলে চলে আসবে। এই ধরনের চিন্তা হলে এটাকে সমস্যা মনে করা হয় না, কিন্তু আমার কাছে এটাকে সমস্যাই মনে হয়। কারণ উম্মতের ভিতরে, বিশেষ করে ধার্মিক মানুষদের ভিতরে যে ধরনের বিভক্তি, প্রান্তিকতা আমরা দেখছি, এটা যদি উলামায়ে কেরাম আপনারা সবাই মিলে সহনশীলতা, অন্য না, অন্তত আমি সহনশীল হই, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করতে শিখি, আমার সাথীরা শিখুক। এই জন্য আমরা যদি সমস্যার সমাধানে সচেতন হই,
এটা যে কত গুরুত্বপূর্ণ ইবাদত, এটা যে অনুভব করি আমার আচরণে এটা প্রকাশ পাবে। তবে আমি বেশি বিষয় লেখিনি, আমি শুধু এখানে সমস্যার সমাধানে একটা বিষয়ের উপরেই গুরুত্ব দিয়েছি অন্যান্য বিষয়ের পাশাপাশি। একটা তো হলো যে এই যে কারণগুলো বললাম, কারণগুলো আমাদের আমরা এখানে যে হয়তো শতাধিক মানুষ আছি, আমরা এই 100, 150, 200 জন দায়ী যদি আপাতত এই কারণগুলো বন্ধ করি, দেখবেন অনেক কমে গেছে ঝগড়া। আমরা যদি সহনশীল ভাবে কথা বলি, ভিন্ন মতের আলোচনার পাশাপাশি ভিন্ন মতের মুসলমানদের প্রতি শ্রদ্ধাবোধ জানাই, দেখবেন এটা কমে গেছে। দ্বিতীয় হলো যেটা আমি এখানে বলতে চেয়েছি, সেটা হলো আসলে দূরত্ব, অন্তরের দূরত্ব দেহের দূরত্ব থেকে বাড়ে। আর আল্লাহ কোরআন কারিমে বলেছেন যে বিভক্তির কারণ হলো বাগিয়াম বাইনাহুম, বাগাওয়াত, অহংকার, হিংসা, শত্রুতাবোধ অথবা ওর চেয়ে বড় হওয়ার চিন্তা, সবসময় বিভক্তির এটা কারণ। আমরা যখন এক জায়গায় বসি ভাইরা, সালাম দিই, মুসাফা করি, আমাদের মনের দূরত্বটা দূর হয়, পরস্পরের সম্প্রীতি বাড়ে। ওই ওয়াজের মাহফিলে যে খারাপ কথা বলতে দে এই লাগে না, তার সাথে আমি হাসছি, সালাম দিছি। মনে করেন আব্দুর রাজাক বিন ইউসুফ অনেক বড় আলেম, আমি কোনোদিন তাকে দেখিনি, পিস টিভিতে দেখলাম, সালাম করলাম, কোলাকুলি করলাম। এখন আমি যতই মনে যাই তা কোথাও জোরে যে তার বিরুদ্ধে বলতে কষ্ট লাগে, আমি বলি না। আমি এমনি আল্লাহর রহমতে কারোর বিরুদ্ধে কিছু বলি না। উদাহরণ হিসেবে দিচ্ছি যে আমরা যখন এক জায়গায় বসে থাকবো, মাঝে মাঝে বসবো, মাঝে মাঝে মত বিনিময় হবে, সালাম কালাম হবে, এর দ্বারা আমাদের হৃদয়ের দূরত্ব কমবে। এটা একটা কাজ। দ্বিতীয় যেটা ডক্টর সাইফুল্লাহ বলেছেন যে হেওয়ার, কোন কোন ভাই প্রশ্ন করেছেন হেওয়ার ইসলামী পরিভাষা কিনা। হেওয়ার কোরআনে আসছে, আপনারা জেনেছেন। তবে এটা হেওয়ার বলি অথবা মুনাজারা বলি, মুনাজারা বা জেদাল এটা ইসলামের সাহাবীদের যুগে ছিল না। আপনারা জানেন মুতাজিলিরা ক্ষমতায় আসার আগে এই যে আমরা এখন বাহাস নামে বিতর্ক করি, এক দল একমত নি, আরেক দল আরেক মত নিয়ে প্রত্যেকে নিজের মত জয়ী করার চেষ্টা করি, এটা ইমাম গাজালিও বিস্তারিত লিখেছেন। মুতাজিলিরা আসার পরে ইসলামের কুরুনে সালাসা আরবা যাওয়ার পর থেকে এটা আসছে। ইসলামে যেটা আছে সেটা হলো হেওয়ার বললে ভালো বোঝা যায় যে প্রত্যেকেই আমরা আলোচনার মাধ্যমে একটা সত্যে পৌঁছানোর চেষ্টা করি। যদি একমত নাও হতে পারি, পরস্পরের শ্রদ্ধাবোধ থাকবে। এখন যদি আমি ডক্টর সাইফুল্লাহকে বলবো এবং আপনারা এখানে যারা আছেন সবাই, যদি আমরা নির্দিষ্ট কিছু বিষয়, একটা ছোট্ট বিষয়, ছোট হোক, বিশ্বাস করেন ভাইরা, বাংলাদেশে একটা বিষয়ে যদি বাংলাদেশের বিভিন্ন মতের 10 জন আলেমের সিগনেচার করে একটা মত যায়, সমাজের লক্ষ লক্ষ যুবক উজ্জীবিত হবে, না মুসলমানরা আলেমরা অন্তত একটা বিষয় একমত হয়েছে। তা আপনারা যদি পারেন এই ধরনের কিছু করা, যে আমরা বিভিন্ন মতের আহলে হাদিস, সালাফি, হানাফি, কওমি, আলিয়া, সৌদি আরব, দারুল উলুম দেওবন্দ, বিভিন্ন মতের আলেমরা একটা বিষয় নিয়ে আলোচনা করবেন সৌহার্দ্যপূর্ণ ভাবে। একমত হলে আলহামদুলিল্লাহ, দ্বিমত হলে লিখবেন যে এই বিষয়ে আমরা দ্বিমত করলাম। এই যে এক জায়গায় বসে দ্বিমত করলাম, এটাও উম্মতের জন্য অনেক কল্যাণকর বিষয় হবে। আমি সবাইকে এ ব্যাপারে আহ্বান জানাচ্ছি। আমাদের যারা, বিশেষ করে ডক্টর সাইফুল্লাহ আমাদের সৌদি ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে, তাকে অনুরোধ করব আমাদের সকলের পক্ষ থেকে, এবং যেহেতু সৌদি এমবেসি আলহামদুলিল্লাহ আমাদের এই ধরনের ভালো কাজে সাপোর্ট দান করেন, আমরা তাদেরকে শুকরিয়া জানাই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। আমি আশা করব এই ধরনের কোন হেওয়ার বা কোন ইজতেমার ব্যবস্থা যদি করতে পারেন, এটা আমাদের জন্য অত্যন্ত উপকারী হবে। আমি আর দীর্ঘ করছি না, আমার কথা মোটামুটি শেষ করে ফেলছি। আপনাদের কোনো মুদাখালাত মানে প্রশ্ন নয়, আপনাদের সমালোচনা বা সংযোজন থাকলে আপনারা বলবেন। আল্লাহু আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।